আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরায় রিলিজ মোডটা কী এবং কীভাবে কাজ করে এটা দেখাই দিব। তো দেখেন, এই রিলিজ মোডে ভিতরে কয়েকটা অপশান আছে। প্রথমে আছে হচ্ছে সিঙ্গেল ফ্রেম, তারপরে আছে হচ্ছে আপনার কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে কোয়েট শাটার রিলিজ, তারপরে হচ্ছে আপনার সেলফ টাইমার, তারপরে হচ্ছে ডিলেড রিমোট, আর একটা আছে হচ্ছে কুইক রেসপন্স রিমোট। তো প্রথমে হচ্ছে রিলিজ মোডে আপনার সিঙ্গেল ফ্রেম, যেটা এই যে সিঙ্গেল ফ্রেম, এটাতে কি কাজ করে, এটাতে আপনি মানে এই শাটার বাটনটা যখন প্রেস করবেন, ঠিক আছে, প্রথমে তো হাফ প্রেসে ফোকাস করে আর তারপর ফুল প্রেসে ছবি তুলে। তো যখন আপনি এই শাটার বাটনটা পুরোপুরি প্রেস করে ধরে রাখবেন, তখন একটা ছবি তুলেই ও থেমে থাকবে, ঠিক আছে। এই দেখেন, আপনারা শব্দটা, শাটার রিলিজের শব্দটা শুনলে টের পাবেন যে একটা ছবি তুলেও থেমে আছে, ঠিক আছে। দেখেন, প্রথমে হাফ প্রেস করলাম, এরপর আমি ফুল প্রেস করলাম, এই যে হাফ প্রেস করে ফুল প্রেস করলে একটা ছবি তুলে, ঠিক আছে। এই যে ফুল প্রেস করে একটা ছবি তুলে কিন্তু থেমে আছে, এই যে এখনও কিন্তু আমার শাটার রিলিজ বাটন ফুল প্রেস করা আছে, তো একটা ছবি তুলেই থেমে গেছে। তো যখন আপনি ধরেন কোনো স্থির সাবজেক্টের ছবি তুলতেছেন, ঠিক আছে, কোনো মানুষের পোর্ট্রেট ছবি বা আপনার ল্যান্ডস্কেপ বা সিনারি এই টাইপের, তো তখন আপনি এই সিঙ্গেল ফ্রেম ইউজ করতে পারেন। তো এটা আর কি একবার ফোকাস করার পরে প্রেস করে ধরলে একটাই ছবি তুলে। এরপরে যদি আপনি আবার ছবি তুলতে চান, তো তখন আবার ওই হাফ প্রেসটা ছেড়ে হাফ প্রেসে যাইতে হবে, তারপরে আবার ফুল প্রেস করতে হবে, অথবা প্রেসটা ছেড়ে পুরোপুরি প্রেস ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এই যে মনে করেন যে এই যে একটা ছবি তুললো, এবার এই আবার ছেড়ে দিয়ে হালকা হাফ প্রেসে এসে আবার প্রেস করলে তখন যাবে, আর একটা ছবি তুলবে, অথবা এই যে প্রেস হইলো এবার পুরোপুরি ছেড়ে দিয়ে আবার প্রেস করতে হবে, ঠিক আছে, তাহলে ছবি তুলবে। এটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম। আর এরপরে আছে হচ্ছে আপনার কন্টিনিউয়াস ফ্রেম। তো এই কন্টিনিউয়াস ফ্রেমটা আপনার দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ফাস্ট মুভিং কোনো কিছু ছবি যখন আপনি তুলবেন, যে আপনার একই সাথে পরপর ছবি তোলা প্রয়োজন, কন্টিনিউয়াসলি ছবি তোলা প্রয়োজন, যাতে আপনার কোনো শট মিস না হয়, তো সেই ক্ষেত্রে আর কি এটা ব্যবহার করা হয়। এটাই কিন্তু আপনার মানে এই শাটার রিলিজ বাটন চেপে ধরে রাখলে একটার পর একটা ছবি তুলতেই থাকবে, ঠিক আছে। তো এই ডিএসএলআরটা 1 সেকেন্ডে 5টা ছবি তুলতে পারে, ঠিক আছে। তো কিছু অন্যান্য মডেলের ডিএসএলআর আছে যেগুলো 1 সেকেন্ডে 6টা তোলে, 1 সেকেন্ডে 8টা ছবি তোলে, 1 সেকেন্ডে 10টা ছবি তোলে, এরকমও আছে। তো আমার এটা 1 সেকেন্ডে 5টা ছবি তোলে। তো এটা এখন কন্টিনিউয়াস মোডে আছে, তো এখন চেপে ধরে রাখলে এটা ছবি তুলতেই থাকবে। এ দেখেন, আপনার একটু শব্দটার দিকে খেয়াল করেন, ঠিক আছে। তো এটা চেপে ধরে রাখলে ছবি তুলতেই থাকবে, 1 সেকেন্ডে 5টা করে, 2 সেকেন্ডে 10টা, 3 সেকেন্ডে 15টা, এইভাবে ছবি তুলতে থাকবে। তো যখন আপনি ফাস্ট মুভিং কোনো কিছু ছবি তুলতেছেন, ধরেন আপনি চলন্ত গাড়ি, বা আপনার ধরেন আপনি খেলার ফুটবল মাঠের পাশে দাঁড়ায় ফুটবলের প্লেয়ারদের ছবি তুলতেছেন, তো ওরা দৌড়াদৌড়ি করতেছে, বলে লাথি মারতেছে, ঠিক আছে, গোলের কাছে যায়, গোলকি বল ঠেকানোর চেষ্টা করতেছে। তো এই ধরনের ক্ষেত্রে আপনার একটা ছবি তোলা কিন্তু যথেষ্ট না, তাহলে কিন্তু আপনার অ্যাকশানগুলো মিস যাবে। তো এই ক্ষেত্রে আপনি মানে আপনার কন্টিনিউয়াস ছবি তোলার প্রয়োজন, যে আমি অনেকগুলো ছবি তুললাম, পরবর্তীতে আমি বেছে বেছে ওর ভিতর থেকে যে ছবিগুলো আমার পছন্দের ওগুলো রাখবো, বাদ বাকিগুলো বাদ দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আর কি এই আপনি রিলিজ মোডে কন্টিনিউয়াস সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার একবার আপনি ফোকাস করলেন, জায়গা মতো ফোকাস করার পরে শাটার রিলিজ বাটনটা চেপে ধরে রাখলে ছবি একটার পর একটা তুলতেই থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো ছবি পাবেন কন্টিনিউয়াস মোডে, এবং আপনার মানে ওইখান থেকে আপনি পছন্দের ছবিটা বেছে রাখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস রিলিজ মোড। এরপর একটা হচ্ছে আপনার কোয়েট শাটার রিলিজ মোড। তো এই কোয়েট শাটার রিলিজ মোডটা সিলেক্ট করলে ও এই যে সিঙ্গেল ফ্রেমের মতনই একবার শাটার প্রেসে একটাই ছবি তুলবে, এবং এটার শব্দটা একটু আস্তে হবে। মনে করেন কিছু পরিবেশ আছে যেখানে একদম নীরব,
ঠিক আছে, রুমের ভিতরে বা একদম কোনো শব্দ নাই, এবং যেখানে শব্দ করলে সমস্যা হইতে পারে বা কারো বিরক্তি বা ডিস্টার্ব হইতে পারে, তো এই ক্ষেত্রে আপনি কোয়াইট রিলিজ মোডটা ব্যবহার করতে পারেন। এটাতে আপনার শাটারের যে সাউন্ডটা এটা খুব আস্তে হয়। এখানে আমি একটা দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন, ছবি কিন্তু তোলা হয়ে গেছে, শাটারের সাউন্ডটা কিন্তু একদম আস্তে করে হয়েছে, ঠিক আছে। এবং এতে একবারে একটা মানে শাটার রিলিজ বাটন চেপে ধরলে একটাই ছবি তুলে থেমে যায়, এরপরে তুলতে গেলে আবার চাপা লাগে। তো যখন আপনাদের মানে নীরবে ছবি তোলার প্রয়োজন হবে তখন আপনি এই কোয়াইট শাটার রিলিজ মোড ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনার সেলফ টাইমার। তো এই সেলফ টাইমার দিলে হচ্ছে আপনার মানে টাইমার দিয়ে ছবি তুলবে। ধরেন আপনি ক্যামেরাটা ট্রাইপডে রেখে টাইমার দিয়ে এখানে ছবি দিয়ে আপনি সামনে যে ক্যামেরার সামনে যে নিজের ছবি নিজে তুলতে পারবেন বা গ্রুপ ফটো তুলতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই টাইমারটা কাজে লাগে। এই যে এখানে টাইমার আপনার হচ্ছে টাইমার দিয়ে দিলে এখানে ধরেন এখন আমি যদি দেই ফোকাস দিয়ে একটা শাটার বাটন দেই, এই যে এবার কিন্তু ও 10 সেকেন্ড পরে একাই ছবিটা তুলবে, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, তো ওর কিন্তু ছবিটা তোলা হয়ে গেছে একা। তো এই যে আপনার মানে আপনি যখন ক্যামেরা রেখে ক্যামেরার সামনে যে সেলফি মতো বা আপনার নিজের পোর্ট্রেট বা আপনার পুরো পরিবারের গ্রুপ ফটো নেবেন, তখন আপনি এই টাইমারটা ব্যবহার করতে পারবেন। তাহলে এতে আপনার এখানে কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন হবে না, ক্যামেরা কিছুক্ষণ পর একাই ছবি তুলে নেবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার আগে থেকে ওই জায়গায় কিন্তু ছবিটা ফ্রেমিং করে এবং ফোকাস দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এই এই যে সেলফ টাইমার এই মোডে ছবিটা তুলতে পারবেন। এরপর একটা হচ্ছে ডিলেড রিমোট। তো এই ডিএসএলআরে আপনার রিমোট ছবি তোলার জন্য মানে কন্ট্রোল করার জন্য রিমোট কিনতে পাওয়া যায়। ওই রিমোট এর সাথে কানেক্ট করে আপনি দূরের থেকে রিমোটের বাটন চাপ দিয়ে আপনার করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তো এই রিমোটের এইটা যেটা এটা আমি আপনাকে দেখাতে পারতেছি না, কারণ রিমোটটা আমার কাছে নাই, রিমোট আমার লাগে নাই কারণ আমি কিনি নাই। তো এই ছোটো রিমোট কিনতে পাওয়া যায়, ওগুলো এতে কানেক্ট হয়। তো এটা আপনি মানে ট্রাইপডে থাকা অবস্থায় বা যে কোনো জায়গায় রাখা অবস্থায় আপনি একটু দূর থেকে 5-7 মিটার দূর পর্যন্ত কাজ হয়। ওই দূর থেকে আপনি রিমোট চাপ দিয়ে আপনার মানে ছবিটা তুলতে পারেন, শাটার রিলিজটা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার এটা বাটন চাপার কোনো প্রয়োজন হয় না, ওই রিমোটের বাটন চাপলেই হয়। আর একটা হচ্ছে আপনার কুইক রেসপন্স রিমোট। ও আচ্ছা, এটা হচ্ছে ডিলেড রিমোট। এই রিমোটটা দিয়ে হচ্ছে আপনার রিমোট চাপার 2 সেকেন্ডের মতো পরে আপনার ছবিটা আসবে। আরেকটা হচ্ছে কুইক রেসপন্স রিমোট। এই মোডে আপনার হচ্ছে রিমোট চাপার সাথে সাথে ছবিটা তুলবে, ঠিক আছে। এই এই যে আপনার এই মোডটায় রিমোট চাপ দেওয়ার সাথে সাথে ছবিটা উঠে যাবে। তো এইটা হচ্ছে আপনার মানে ক্যামেরার শাটার রিলিজ মোড, ঠিক আছে। তো রিলিজ মোডটা এইভাবে কাজ করে। তো আমি সবসময় আর কি কন্টিনিউয়াস মোডেই দিয়ে রাখি, কারণ কন্টিনিউয়াস মোডে দিয়ে রাখলে আপনি ইচ্ছা করলে একটা ছবিও তুলতে পারেন, এই যে আবার ইচ্ছা করলে 100টাও তুলতে পারেন, ঠিক আছে। এই যে এইভাবে আপনার ক্যামেরা ছবি উঠাইতেই থাকবে যতক্ষণ আপনার বাফার মেমোরি ভরে যায় বা আপনার অরিজিনাল মেমোরি কার্ড ভরে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য এটা কন্টিনিউয়াস মোডে দেওয়া থাকলে, কন্টিনিউয়াস রিলিজ মোডে দেওয়া থাকলে আর কি সুবিধা হয়। প্রয়োজন মতো একটাও তোলা যায়, আবার 2-3টা 5টাও তোলা যায়, আবার মানে ইচ্ছা মতো তোলা যায়, ঠিক আছে। আর যদি আপনি সবসময় জানেন শিওর যে আমি শুধুমাত্র সিঙ্গেল ফ্রেমেই ছবি তুলি, তাহলে আপনি সিঙ্গেলে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার কোথাও এমন পরিবেশ থাকে যেখানে আপনার কোয়াইট ক্যামেরা শব্দ করা যাবে না, তো সেক্ষেত্রে কোয়াইট মোডে। আর হচ্ছে আপনার টাইমারে দিলে সেলফ টাইমার। তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই।